22 গজের পানাগড় প্রিমিয়ার লিগ এক কথায় জমজমাট। বুধবার ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল। মঙ্গলবার প্রথম অধ্যায়ের প্রিমিয়ার লিগের উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এদিন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সকলের সাথে আলাপচারিতা সারেন। শীতের পরন্ত বিকালে গলসির বিধায়ক নেপাল গুরুই পানাগড় প্রিমিয়ার লিগের খেলা দেখতে আসেন। পরিচয় পর্ব সারেন খেলোয়াড়দের সাথে। পানাগড় প্রিমিয়ার লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এই লিগ আগামী দিনে একটা বড় মাঠ হয়ে যাবে। 12টি টিম পানাগড় প্রিমিয়ার লিগের খেলায় অংশ নিয়েছে। প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় তুলে আনাটাই প্রিমিয়ার লিগের উদ্দেশ্য বলে জানিয়েছিলেন পল্লব বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের গলসি বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের সুখ দুঃখের সাথে আমাদের নিজের ঘরের মানুষ শ্রদ্ধাভাজন সম্মানীয় নেপাল গুরুই মহাশয় এসেছেন। বিগত দিনেও আমাদের সঙ্গে যে কোনো আমাদের কর্মসূচি সমাজসেবামূলক কাজে তিনি যুক্ত থাকেন। প্রিমিয়ার লিগের থার্ড ইয়ারেও তিনি এসেছিলেন, এবছর এসেছে। তার আগে আমাদের এসবিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল এসেছে। এবং পানাগড় প্রিমিয়ার লিগ আমি আপনাদেরকে বলতে পারি যে 4 বছর মানে আজকে শিশু। 5 আসতে দিন, 6 আসতে দিন, 10-12তে বিরাট আকার নেবে, এইটুকু হয়। আমরা সকল মানুষের কাছে আশীর্বাদ চাইছি। শুধু একটা কথা বলবো, মাঠ আছে, ক্লাব আছে, পাড়া আছে, পাড়া সকলেই আছে। ক্লাবে সাহায্য করার জন্য সরকার আছে। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলোয়াড়দের খেলাশ্রী পর্যন্ত করেছে। শুধু অর্গানাইজের অভাব আছে। আজকে এইরকম লিগ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে। যতক্ষণ না টুর্নামেন্ট হবে, যতক্ষণ না গানের কম্পিটিশন হবে, যতক্ষণ না নাচের কম্পিটিশন হয়, তাহলে যারা এই সেক্টর গুলোতে রয়েছে সবকিছুই দিতে হবে। তাই এই খেলায় কালকে আমাদের মধ্যে উপস্থিত বিভিন্ন অতিথিবর্গ থাকবে, সরকারি দপ্তরের লোকরা থাকবে। তাছাড়া এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের অভিনেত্রী এবং বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আসবে। জানাবো এখানে আমাদের পানাগড় প্রিমিয়ার লিগের যে প্রেসিডেন্ট আমাদের পল্লব ব্যানার্জিকে। আমি যেটুকু উপলব্ধি করেছি যে পানাগড় প্রিমিয়ার লিগের যে উৎসাহ, ক্রিকেটের যে উৎসাহ, সেটা আমরা বিগত 3 বছর দেখেছি। তার থেকে এবছরের উৎসাহটা একটু অনেক বেশি। এবং আমি আজকে আসার আগেই, যেহেতু খেলাটা 3 দিন আগে শুরু হয়েছে, তো আজকে আমি এসেছি এবং প্রচুর দর্শক এবং খুব উদ্দীপনার সঙ্গে খেলাটা পরিচালনা করছেন আমাদের যারা আছেন তারা করছেন। এবং তার সাথে সাথে ক্রিকেটের যে মহত্ব, যে উৎসব, সেটা কিন্তু পানাগড় আজকে দেখিয়েছে। আমরা দেখি যে আমার যেহেতু বর্ধমানে বাড়ি, বর্ধমান টাউনের মধ্যে আমি থাকি, সেখানে রাজনন্দিনী তারাও বড় মাপের টুর্নামেন্ট করে, সেটাকে পাল্লা দিয়ে আজকে পানাগড় প্রিমিয়ার লিগ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আগামী বছর আরো বড় করে বড় টুর্নামেন্ট হবে। এবং ক্রিকেট যেটা আমরা দেখেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করেছেন 2011 সালে ক্ষমতায় আসার পর, যে বাংলার যে সমস্ত খেলা, ক্রিকেট, ফুটবল, সমস্ত খেলাটা প্রায় অনেকটাই হারিয়ে গিয়েছিল। সেই খেলাকে উৎসাহিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, যে বিভিন্ন যুব কল্যাণ দপ্তরের যারা যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে যে সমস্ত রেজিস্টার প্রাপ্ত ক্লাব আছে, সেই সমস্ত ক্লাবকে আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে যাতে মাঠমুখী করা যায়, তার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তিনি, এবং সফল এটা। এবং ধন্যবাদ জানাবো এই পানাগড় প্রিমিয়ার লিগের যে সমস্ত মেম্বার আছেন এবং সহ পল্লবদাকে, যে তারা এত বড় মাপের টুর্নামেন্ট করছেন। বহু দর্শক আপনাদের মাধ্যমেই তারা দেখতে পাচ্ছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে কিভাবে উদ্দীপনার মধ্য দিয়ে ক্রিকেট খেলাকে তারা উপভোগ করছেন। এবং আগামী বছরও আরো বড় করে বড় মাপের টুর্নামেন্ট হবে, এই আশা রাখি। এবং পল্লবদাকে বলবো যে উদ্দেশ্য নিয়ে আমি এই খেলাটা চালিয়ে যাচ্ছেন, এটা আগামী দিনে বজায় রাখুন এবং আরো বড় করে বড় মাপের টুর্নামেন্ট এই পানাগড় মাঠে হোক। পানাগড় মিত্র সংঘের মাঠে পানাগড় প্রিমিয়ার লিগের খেলা 4র্থ বর্ষে পদার্পণ করল। বুধবার লিগের চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা উপস্থিত থাকবেন টলিউড অভিনেত্রী বিধায়িকা সায়ন্তিকা। পানাগড় প্রিমিয়ার লিগ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার থাকছে। আগামীকাল চূড়ান্ত পর্যায়ে খেলা, এবং সেই খেলায় কিন্তু আসবে বিধায়িকা, সাংসদ সায়ন্তিকা। এবং আগামীকাল চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য গোটা পানাগড় কিন্তু মুখে আছে এই পিপিএল লিগের কে সবচেয়ে জয়ী হয় এবং শেষ জয়ের হাসিটা কে হাসে, সেটা এখন দেখার জন্য। পানাগড় থেকে পাপুল হট, নিউজ ভিশন বাংলা।